প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংলিশ ক্লাস 4-এর যে প্রশ্ন একটা, সে প্রশ্নের তোমাদের দেখাচ্ছে। দেখো, এখানে একটা কী আছে, প্যাসেজ আছে। এই প্যাসেজটা পড়ে এই নিচের এই প্রশ্নগুলো, ড্যাশগুলো উত্তর দিতে হবে। চলো প্যাসেজটা পড়ি। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেল স্টেশন। এটা ছিল একটা রেল স্টেশন, যেখানে খুব সকালে খুব কী ছিল, ব্যস্ততম রেল স্টেশন। সকালে ছিল এটা ব্যস্ততম রেল স্টেশন। দ্য ইয়ার ওয়াজ 1930। সালটা ছিল 1930 সাল। এ ইয়ং বয় ইজ সয়েলড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। আমি পড়ে যাচ্ছি, হ্যাঁ, মানে করতে গেলে দেরি হয়ে যাবে। হিজ ফিট ওয়ার ভেয়ার মাড্ডি। He seemed to be very tired, but his eyes were glowing like fire. His name was Swadesh. Meanwhile, some British police were seen outside the station. They were on to look out for a young freedom fighter of Bengal. Suddenly, there was a whistle. A Calcutta-bound train was coming to platform number 2. Swadesh clasped his canvas bag tightly. He boarded the train and took a corner seat. The train started moving. He recalled the incidents of the previous evening. চলো এবার কোশ্চেনগুলো পড়ি, তারপরে দেখি। স্বদেশ ক্লাসড হিজ ড্যাশ ব্যাগ টাইটলি। এবার তোমাদের এটা খুঁজতে হবে লাইনটা কোথায় আছে। তাহলে আমরা এখানে পড়লাম কই, হ্যাঁ, স্বদেশ ক্লাসড হ্যাজ ক্যানভাস ব্যাগ টাইটলি। তাহলে এটা ক্যানভাস হবে, ক্যানভাস, ঠিক আছে। বি এ ড্যাশ বাউন্ড ট্রেন ওয়াজ কামিং। তাহলে এই লাইনটা কোথায় আছে, এটা খুঁজতে হবে। বাউন্ড ট্রেন কামিং, চলো দেখি কোথায় আছে, কোথায় পড়লাম। অন লুকড সাডেনলি, চলে ক্যালকাটা বাউন্ড, এই ক্যালকাটা বাউন্ড ট্রেন, তাহলে হবে ক্যালকাটা, CALUTA, ক্যালকাটা। The British police were on the lookout for a young freedom fighter of lookout for a young freedom fighter of Bengal, তাহলে বেঙ্গল হবে এটা। The incident took place in the year, এই ঘটনাটা কোন সালের, 1930 সালের, তাহলে 1930। চলো এটা টু টিক দ্য কারেক্ট অপশন, তিনটে তিনটে করতে হবে, যে কোনো তিনটে। স্বদেশ রিকল দ্য ইনসিডেন্ট প্রিভিয়াস ইভিনিং, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মর্নিং। এখানে কি আছে, প্রিভিয়াস ইভিনিং, তাহলে উত্তর হয়ে যাবে এটা, প্রিভিয়াস ইভিনিং। দ্য স্টোরি টেক্স প্লেস ইন দ্য মর্নিং, আফটারনুন, ইভিনিং, এটা আছে মর্নিং। ওকে, তারপর চলো। দ্য ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নম্বর 20, প্ল্যাটফর্ম নাম্বার 2, কি আছে এখানে, প্ল্যাটফর্ম নাম্বার 2। চলো তিনটে হয়ে গেল। চলো তারপর স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ওয়ার ট্রু আর ফলস। এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই শখগুলোতে কোনটা ফলস আর কোনটা ট্রু সেটা লিখতে হবে। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল, হঠাৎ কি হুইসেল দিচ্ছিল, সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল, হ্যাঁ, এটা হবে ট্রু। হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, হ্যাঁ ট্রু, এটাও ট্রু। দ্য ইন্ডিয়ান পুলিশ ওয়ার ওয়েটিং আউটসাইড দ্য রেল স্টেশন, আউটসাইড রেল স্টেশনের বাইরে ছিল না, ভিতরে ছিল, তাহলে এটা ফলস। চলো এবার ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কর্নার সিট কি হবে, কর্নার সিট স্বদেশ। তারপর রিকল রিমেম্বার, রিমেম্বার হবে, রিকল মানে স্মরণ করা, এটা স্মরণ করা। স্বদেশ ফিট কি হবে,
স্বদেশ ফিট বেয়ার অ্যান্ড মাড্ডি। রেলওয়ে স্টেশন বিজি মর্নিং। আর কর্নার সিট স্বদেশ। চলো তারপরে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য ব্র্যাকেটস এনি ফোর। যে ব্র্যাকেটে ভার্বগুলো আছে সেটা কি হবে সেটা লিখতে হবে। রিয়া ড্যাশ স্যাং সিঙ্গিং এ সুইট সং অ্যাট দ্য ফাংশন লাস্ট নাইট। লাস্ট নাইট বলতে গত রাত্রের কথা বলছে, তাহলে এটা হবে গত রাত মানে পাস্ট, অতীতের কথা। তাহলে স্যাং এটা অতীত, তাহলে স্যাং হবে। সিং হবে না, সিং বর্তমান। সিং স্যাং সাং। দ্য বার্ডস এর যুক্ত আছে, তাহলে আর হবে নিশ্চয়, তাহলে আর। দ্য বার্ডস ইন দ্য গার্ডেন রাইট নাও। এখন গার্ডেনে কি হচ্ছে, আর মানে এখন মানে বর্তমান বোঝাচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর ফ্লাইং, তাহলে এটা হবে আর ফ্লাইং, এটা হবে। দ্য লিটল গার্ল ভিজিটিং হিজ গ্র্যান্ডমাদার ইয়েস্টারডে ইভিনিং। এটা গতকালের সন্ধ্যার কথা বলা আছে, তাহলে এটা হবে অতীত, যেহেতু এটা ভিজিটেড হবে, এটা হবে। দি সান ড্যাশ শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই এভরিডে। প্রত্যেক দিন সূর্য কি হয়, ব্রাইটলি কিরণ দেয় উজ্জ্বলভাবে, তাহলে শাইন্স হবে, এটা হবে। যেহেতু এটা 3rd নম্বর সিঙ্গুলার পার্সন, এই 3rd নম্বর সিঙ্গুলার নাম্বার। দি স্টুডেন্টস ইজ রাইটিং রোট অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে স্টুডেন্টস কি হচ্ছে, ইজ রাইটিং হবে, ইজ না আর আছে তো, ইয়েস আছে তো আর হবে, আর রাইটিং। ওকে, চলো পরের পৃষ্ঠা। 6. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি টু। এর মধ্যে সেন্টেন্সগুলো আছে, এর মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ সেগুলো দেখাতে হবে। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ক্রাউডেড ইন দ্য বিজিটা কি অ্যাডজেক্টিভ, আমি একটা করে দেখাচ্ছি। দি ইয়ং বয় ক্যারিড এ ক্যানভাস ব্যাগ, তাহলে ইয়ংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিজি মানে ব্যস্ত, ইয়ং মানে যুবক বয়। ওয়ার সলিড এটা ওর। চলো তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য ব্র্যাকেটস। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দি ব্রেভ সোলজার্স ফট ব্রেভলি, এটা হবে। দি ওল্ড ম্যান হেল্ড হিজ ওয়াকিং স্টিক টাইটলি। দি ডার্ক ক্লাউডস স্টার্টেড মুভিং সাডেনলি। Choose the correct word from the options to fill in the blanks. Any 5. India became independent in 1947. The eagle has a very sharp vision. Netaji Subhash Chandra Bose was a famous, unknown, silent leader of our country. A famous leader. The little girl felt, এটা কি হবে, anxious before the exam. চলো, we must always show, সর্বদা আমরা রেসপেক্ট অ্যাঙ্গার ফেয়ার টু আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স এবং প্যারেন্টসকে সর্বদা আমরা কী করি, রেসপেক্ট করি। দ্য ট্রাভেলার ওয়াকড থ্রু এ ডেন্স ফরেস্ট। তারপরে মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ এ ফট ফর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স, ক্যান ইউ নেম ওয়ান অফ দেম। মানে এখানে বলছে অনেক আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রয়েছে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তাদের মধ্যে যে কোনো একজনের সম্পর্কে একটা স্টোরি লিখতে হবে। তাহলে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস, তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্পর্কে একটা এখানে লিখতে হবে। ওকে, তোমরা লিখবে।